ফার্স্ট হাফ শেষ হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ভার্সেস বিএসএস স্পোর্টিং এর ম্যাচ এবং নিজেদের ঘরের মাঠে এক গোলে পিছিয়ে রয়েছে ডায়মন্ড হারবার এবং কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বেহালা স্পোর্টিং। রীতিমতো দুরন্ত খেলে এক গোলে এগিয়ে। আর এই খেলা নিয়ে আলোচনা করব গৌতম দা এবং দীপেন্দু দা আমাদের সঙ্গে রয়েছে। দীপেন্দু দা, কেমন দেখলে খেলা ফার্স্ট হাফে? আমরা আগেই বলেছিলাম যে বিএসএস কিন্তু ভালো ফাইট দেবে, শুধু ফাইট দিচ্ছে না, গোল করে এগিয়েও গেছে এবং বিএসএস এর খেলোয়াড়রা অনেক বেশি দৌড়াচ্ছে ডায়মন্ড হারবার প্লেয়ারের থেকে, মানে অনেক বেশি দেখবে দৌড়াচ্ছে। হয়তো বল পজিশন একটু ডায়মন্ড হারবারে বেশি আছে, কিন্তু বলের জন্য যে একটা করছে যেটাকে আমরা প্রেসিং বলি, সেটা অনেক বেশি করছে এবং চারজন ডিফেন্ডার দারুণ খেলছে বিএসএস এর, অসাধারণ। গোলটা নিয়ে কি বলবে? অসাধারণ গোল, একটা ভালো গোল, মানে এই লিগের অন্যতম সেরা একটা গোল আজকে সুকুরাম করেছে, অসম্ভব ভালো গোল। আর গৌতম দা, 6খানা কর্নার পেয়ে একটাও কাজে লাগাতে পারে ডায়মন্ড হারবার, এবং ডায়মন্ড হারবারের খেলা ফার্স্ট হাফে যে খেলা, সেই খেলাকে কি বলবে, কি মনে হয়? এক গোলে যে আমার মনে হয় গত ম্যাচের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি হলো। একটা জিনিস দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারের মানে জবি জাস্টিন বলো, গায়কোয়াড় বলো, রাজু গায়কোয়াড় বলো, এরকম কিছু খেলোয়াড় তাদের দেখে বোঝা যাচ্ছে যেন মনে হয় তারা ক্লান্ত হয়ে যাচ্ছে, বলতে বাধ্য হচ্ছে। অবশ্যই ফুটবল তারুণ্যের খেলা বললে ভুল, তারুণ্য অভিজ্ঞতার মিশ্রণই হচ্ছে ফুটবল। এটাই সবচেয়ে বড়, যে কোনো দলের শক্তি এইভাবেই মানে বৃদ্ধি হয়। কিন্তু আজকে ডায়মন্ডের খেলা থেকে বল পজিশন যাই বাড়ত, যতই কর্নার পাক, খেলার মধ্যে কিন্তু কোনো ছন্দ নেই, কোনো বোঝাপড়া নেই, কোনো সেই তীব্রতা নেই যে একটা গোল করার জন্য যে প্ল্যান, যে একটা চমৎকার একটা বোঝাপড়া করে বলের সাপ্লাই পাচ্ছে না। জবি জাস্টিনের মতো প্লেয়ার খুব একটা বলের সাপ্লাই পাচ্ছে না, অনেকটা নিচে নেমে আসছে দেখলাম। এক জিনিস হতে পারে না, জবি জাস্টিনকে নিশ্চয়ই মার্ক করেছে, জবিজের বোতলবন্দি করে রেখে দিয়েছে, মানে ডিফেন্সিভ অর্গানাইজেশনে দিয়ে। এই জায়গা থেকে কি বেরোতে পারবে ডায়মন্ড হারবার? সেকেন্ড হাফে আমাদের নজর থাকবে। একটা বিরতির পর আবারও ফিরবো এই আলোচনায়, সঙ্গে থাকুন। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বনাম বিএসএস স্পোর্টিং এর খেলা শেষ হলো 1-1, অর্থাৎ ম্যাচ ড্র। দ্বিতীয়ার্ধে গোল শোধ করলো ডায়মন্ড হারবার, কিন্তু 3 পয়েন্ট ঘরে তুলতে পারলো না ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়েও। এ নিয়ে কথা বলবো গৌতম দা এবং দীপেন্দু দা রয়েছেন আমার সঙ্গে। গৌতম দা, কেমন দেখলে দ্বিতীয়ার্ধের খেলা? জবি জাস্টিন আবার এভাবে বলা যায় যে দীপু, আমি খেলার শুরু হওয়ার আগেই এবং তুমিও চমৎকারভাবে যেভাবে তুমি মানে উত্থাপন করেছো, দেখো এটাই হচ্ছে খেলার কিন্তু মানে মানে একবার সত্য, মানে যেটা হওয়ার সেটাই হয়েছে, যেটা আমরা বারেবার বলেছিলাম যে ডায়মন্ড হারবার গতবার যে ফুটবল খেলেছিল, যে ফুটবল খেলে একটা মানে যে খেলা আমাদের সবাইকে মোহিত করেছিল, মানে আনন্দে মুখরিত হয়েছিলাম আমরা, সেই খেলা কিন্তু এখনও 3টে ম্যাচ খেললো, একটা ম্যাচেও কিন্তু তার ছাপ দেখলাম না। 1, 2 হচ্ছে ছোট না করা। আগেও বলেছিলাম যে 10টা টিম নিয়ে 12টা, এই যে আজকে ক্যালকাটা প্রিমিয়ার লিগ হচ্ছে, তারা প্রত্যেকে যোগ্যতা অর্জন করে এই জায়গায় এসছে, কাজে এখানে কেউ ছোট না, অল আসছে। এর মধ্যে জবি জাস্টিনে কিন্তু 3টে গোল হয়ে গেল। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো এই যে মুংচানা যে একটা খেলোয়াড় বলি আমরা, যে ব্যক্তিগত নৈপুণ্য, ডেফিনেটলি এটা তোমার নরহরির 5টা। এবং আরেকটা কথা আমাকে বলতেই হবে, যেটা ম্যাচের এই যে একটা 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 মানে অদ্ভুত একটা মানে পরিবর্তন আমরা দেখলাম ডায়মন্ডের ক্ষেত্রে, এই যে খেলোয়াড় পরিবর্তনে, খেলোয়াড় চেঞ্জে, গিরিক বলে ছেলেটা, যে ছেলেটা মানে অসাধারণ। ওকে দেখে আমার মনে হলো যেন ও একটা অন্যরকম জেদ দিয়ে, ইচ্ছা শক্তি নিয়ে মাঠে নেমেছে। দীপেন্দুদা কি বলবে? একদমই, গিরিক নেওয়ার পরে গতিটা বাড়লো অ্যাটাকের, যে একটা জায়গায় গিয়ে ডায়মন্ড হারবার, যেটা আমরা হাফ টাইমে বললাম যে পেনিটেটিভ জন্যে ডায়মন্ড হারবার কিছু করতে পারছিল, কিন্তু গিরিক আসার পরে, গিরিক খোসলা, একে আশা করা যায় যে ভবিষ্যতে আরো বেশি দেবে। এবং ও আসার পরে যে 2-3টে অ্যাটাক হলো, নরহরি অ্যাসিস্ট করলো, এবং যেটা বারবার আমাদের বলতে হবে যে জবি জাস্টিন গোলটা চেনে, জায়গায় বল পেলে ও কিন্তু গোল করে দেয়। আর 12 মিনিট এক্সট্রা টাইম নিয়ে কি বলবে দীপেন্দুদা? এটা হতেই পারে, রেফারি সব মিলিয়ে প্রায় 15 মিনিট মতো এক্সট্রা, রেফারির সিদ্ধান্ত। কেন অনেকটা এটা যে টিম, ধরো সবসময় বড় টিমের সাথে ছোট টিম
চেষ্টা করে, অনেকে গোলকিপার অনেকক্ষণ বল ধরে রাখে বা শুয়ে পড়ে, সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ সেই জায়গাটায় রেফারি এটা মনে করেছে যে এক্সট্রা টাইম, তবে অনেক বেশি, মানে 12 মিনিট মানে আমরা খুব কম দেখি 12 মিনিট। এবং দ্বিতীয়ার্ধের শেষের দিকে বেশ কিছুটা হাড্ডাহাড্ডি লড়াইও হচ্ছিল, এবং যদিও তারপরেও গোলের মুখ খুলতে পারেনি কোনো পক্ষই। 1 পয়েন্ট করে ঘরে তুললো ডায়মন্ড হারবার বিএসএস স্পোর্টিং। আর আগামীকালও রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহামেডান এবং কালীঘাটের। সেই খেলাও সরাসরি নজর রাখতেই হবে জি 24 ঘন্টা পর্দায়। আর আজ এখানেই শেষ করছি, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, গৌতম দা, দীপেন্দু দা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।